শুভ সন্ধ্যা মৃন্ময়, নমস্কার। বহুকাল পরে সশরীরে ডাক্তারবাবু হাজির আমাদের স্টুডিওতে, সুতরাং ফোন তো আপনারা করবেনই। আমাদের বিষয়টা প্রথমেই বলে নিই। ডাক্তারবাবুর পরিচয় দেওয়া বাতুলতা, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, আমি মৃন্ময়। আমরা এখন তো পরীক্ষা শুরু হয়েছে, আজ থেকে হায়ার সেকেন্ডারি শুরু হলো। রাস্তায় আস্তে আস্তে দেখলাম সন্ত্রস্ত বাবা মা, ততোধিক টেন্সড ছেলেমেয়েরা। পরীক্ষা মানে টেনশন, টেনশন ভালো, তবে অনেক সময়ই পড়াশোনাটা কেরম গুবলেট পাকিয়ে যায়। বেশ পড়ছিল, হঠাৎ পড়াশোনায় মনোযোগ নেই, নানা দিকে তার মনোযোগ আকর্ষিত হচ্ছে, তার মধ্যে স্ক্রিন মিডিয়া একটা বিষয়। আমরা এসব নিয়ে তো আলোচনা করবই। আমাদের সঙ্গে বিভিন্ন বাবা মারও তো দেখা সাক্ষাৎ হয়, তারাও নানা কথাবার্তা বলেন কিভাবে ডাক্তারবাবু চিকিৎসা। আপনাদেরও তো জানার অনুসন্ধিৎসা থাকেই, হয়টা কি ডক্টর রঞ্জন ভট্টাচার্য করেন? মানে আপনি বলছেন যে এই যে বাচ্চাদের ভবিষ্যতে পড়াশোনার সমস্যা হয়, তার গোড়ার ব্যাপারটা কি, সেইটা বাবা মাদের মুখ থেকে শোনা, তাই তো? কিভাবে মেটানো যেতে পারে? অঞ্জনদা কি কাজটা করেন আমরা দেখি না, একটু বাবা মারা বললে বরঞ্চ আপনাদের বুঝতে আর একটু সুবিধাই হয় হয়তো। আমরা দেখি। নমস্কার। আমার ছেলেকে যখন আমি এখানে নিয়ে আসি তখন ওর বয়স ছিল 22 মাস, এবং ওর যে মেন কমপ্লেন্টসগুলো সেই সময় ছিল যে ওকে ডাকলে ও রেসপন্স করতো না, কিংবা ও নিজের মধ্যে এতটাই লস্ট হয়ে থাকতো যে ওর সামনে একটা মানুষ এসে দাঁড়ালে ও রিয়েলাইজ করতো না। এছাড়াও আমি যখন কোনো পিডিয়াট্রিশিয়ানের কাছে যেতাম, আমি দেখতাম যে ওর বয়সী অন্য বাচ্চাদের মধ্যে যেগুলো ডেভেলপমেন্টস রয়েছে, যে মাকে কিছু একটা দেখালাম আঙুল দিয়ে তুলে, বা চোখে চোখে ইন্টারঅ্যাক্ট করছি সবার সঙ্গে, তো এই জিনিসগুলো আই কন্ট্যাক্ট যেটাকে বলে, তো এগুলো কিছুই ওর মধ্যে ছিল না। তো সেই মোমেন্টে আমরা ডিসাইড করি যে, আমরা তখন ওড়িশাতে থাকতাম, এবং ডিসাইড করি যে ওর একটা অ্যাটেনশন দরকার আছে এবং একজন প্রফেশনালের কাছে ওকে নিয়ে যাওয়া দরকার। এবং ফরচুনেটলি আমরা তখন ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কথা জানতে পারি, এবং এখানে যখন নিয়ে আসি তখন ইনিশিয়ালি কিছু পেরেন্টাল ট্রেনিং আমাদের দেওয়া হয়, যেটাকে প্রোগ্রাম অফ কেয়ার বলা হয়, এবং সেই প্রোগ্রামের থ্রু আমরা অনেক কিছু জানতে পারি যে অ্যাজ পেরেন্টস আমরা কিভাবে বাচ্চার বিহেভিয়ার, বাচ্চার ইটিং, স্লিপিং, ল্যাঙ্গুয়েজ, সব কিছু যে কতভাবে আমরা বাচ্চার মধ্যে ইমপ্রুভমেন্ট আনাতে পারি সেগুলো জানতে পারি। এবং আস্তে আস্তে আমাদের থেরাপি স্টার্ট হয় নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে। যখন প্রথমে আসে ও সিঁড়িতে উঠতে পারতো না, তারপরে নিজের হাতে কিছু ধরতে পারতো না, কোনো জিনিস ছুঁড়ে ফেলা সেটা করতে পারতো না, জিনিসটা ওর দিকে আসছে যখন সেটাও বুঝতে পারতো না, নিজেকে প্রিভেন্ট করতে পারতো না, সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না, ইনফ্যাক্ট বসেও থাকতে পারতো না বেশিক্ষণ। অনেক রকমের ইকুইপমেন্ট, অনেক রকমের অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওর এই ব্যাপারগুলো প্রায় অনেকটাই সলভ হয়ে এসেছে। আজকে যদি আমি ওর ইমপ্রুভমেন্ট হিসেবে দেখি, তাহলে আমি এটাই এক্সপেক্টেড ছিল, এরকমই হওয়ার কথা ছিল বলে আমি 10-এ 10 দেব। কারণ আমার অনেকেই কাছেই আমি ফিডব্যাক পেয়েছি বা শুনেছি, তো এই রকম একটা মাল্টিডিসিপ্লিনারি টিম দিয়ে যেটা হয় এবং সমস্ত রকম ইস্যুকে যেভাবে এখানে অ্যাড্রেস করা হয়, সেইটা আমি বাইরে পেতাম না। আমরা তো শুনলাম অঞ্জনদা, আপনার কাছ থেকে আমি আরেকটু শুনবো। হ্যাঁ, এই যে মানে অনেকগুলো কথা তো শুনলাম, বাচ্চাদের পড়াশোনার সমস্যা হয়, ঠিক আছে, এটা আপনি বলছিলেন। এবার হায়ার সেকেন্ডারির কথা বলছিলেন, অনেক আগের থেকে প্রবলেমগুলো শুরু হয়ে যায়, সেই ব্যাপারটা সম্বন্ধে মানুষজনের জানা নেই ভালো। আমরা এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সিভিয়ার কেসেস, কিন্তু এর সাটল প্রবলেম থাকে, যেটা আমরা সারাই দেখবেন আমাদের প্রোগ্রাম যারা দেখেন তারা জানবেন যে পেরেন্ট ট্রেনিং ইজ দ্য বেস্ট প্র্যাকটিস মডেল। আমরা একটা কথা শুনলাম অঞ্জনদা, প্রোগ্রাম অফ কেয়ার মহিলা বলছে, এটা হচ্ছে পেরেন্ট ট্রেনিংটা। আচ্ছা, ঠিক আছে, আমাদের যে মডেলটা সেটার নাম হচ্ছে কলকাতা ডেভেলপমেন্ট মডেল। এই কলকাতা ডেভেলপমেন্ট মডেলটা দিয়ে আমরা অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পলসি, লার্নিং ডিসেবিলিটি, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে, এই ধরনের নানান জটিল অসুখ সারিয়ে থাকি। তো এই যে বাচ্চাগুলোকে আমরা নর্মাল জীবনে ফিরিয়ে দিই, এরা পড়াশুনো করে, লেখাপড়ায় ভালো হয়, খেলাধুলায় ভালো হয়,
গান গল্পে ভালো হয়, এই যে সম্পূর্ণ একটা সুন্দর হোলিস্টিক ট্রিটমেন্ট হয়, সেটা শুরু করা হয় প্রোগ্রাম অফ কেয়ার দিয়ে। মহিলা বলছিলেন যে আমরাও অনেক কিছু শিখলাম। এই যে শেখার পর্বটা, মানে যেহেতু তিনি বাড়িতে তার সন্তানের সঙ্গে সব থেকে বেশি সময় কাটাচ্ছেন, এই শেখাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বলে তিনি বলছিলেন। এবং শেখাটা দিয়ে শুরু করি আমরা। এইটা দিয়ে শুরু করলে সুবিধাটা কি হয়, দুরারোগ্য রোগ বলে যাদের বদনাম আছে সেগুলো আর দুরারোগ্য থাকে না, সহজ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো নর্মালাইজ হয়ে যায় এবং তারপরে তাদের ভবিষ্যৎ জীবনে পড়াশোনার সমস্যাটাও আমরা মিটিয়ে রেখে দিই। তো এই যে প্রোগ্রাম অফ কেয়ার, এটা আমরা যেমন ধরুন আগামীকাল আমাদের নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার যেটা আছে সেখান থেকে আবার চালু করছি, 1 সপ্তাহ ধরে টানা চলবে। যতজন বাবা মা এসেছেন তাদের বাচ্চার অটিজমের প্রবলেম, সেরিব্রাল পলসি প্রবলেম, তারা হয়তো নাম জানেনও না, তারা নিয়ে এসছেন, বাচ্চা হয়তো কথা বলছে না, বাচ্চা হয়তো পড়াশোনা করছে না। অঞ্জন দা, আমরা কথা না বলে বরঞ্চ আবারও যদি একটা ছবি এরকম দেখতে পারি, তাতে আরেকটু বুঝতে সুবিধা হয় আমাদের। তো আমরা একটু দেখি, সেরকম একটা ছবি দেখি। এটা আমরা কিছুটা রিয়েলাইজ করছিলাম, কিন্তু স্পেসিফিক্যালি আর অন্যান্য যে সমস্যা এবং যেগুলো বললাম সেগুলো কিন্তু আমাদের জানিয়েছে মোটামুটিভাবে এনসিডিসি বলা যায়। মানে এই যে কনসার্নিং এরিয়াসগুলো, হ্যাঁ, নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে আসার পরেই কিন্তু আমরা এই রিলেটেড ইস্যুসগুলো সম্পর্কে ওয়াকিবহাল হই সেখানে। এবং শুধু আমার কনসার্নসগুলো না, আরও অন্যান্য যে সমস্ত কনসার্নসগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা ওয়াকিবহাল হই। দু একটা উদাহরণ যদি দেন। যেমন ধরুন সেন্সারি ইস্যুস থাকে, কোনো বাচ্চার চুল কাটতে গেলে অসুবিধা হতো, চুল কাটতে গেলে ইনিশিয়ালি ওর অসুবিধা হতো, কিন্তু আমরা এক্সপোজার দিয়ে দিয়ে এখন কিন্তু ওর সেই ব্যাপারটা ওর নেই, সেই ট্যান্ট্রামটা ওর করে না। ও কিন্তু অনেকটা বেশি মানে স্থিতধী, অনেকটা বেশি ও সহনশীল হয়েছে। তো এই বেশ কিছু আমরা পেয়েছি। এটা কি পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট মনে হয় একটা বিরাট ভূমিকা পালন করেছে? হ্যাঁ, অবশ্যই করেছে, অবশ্যই করেছে। সব থেকে বড় ব্যাপারটা কনসার্নিং এরিয়াগুলো এনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তার উপরে কীভাবে কাজ করতে হবে সেটা এনারা আমাদেরকে বলেছেন, আমরা সেই মতো করে কাজ করেছি। সব থেকে বড় কথা যে এই বাচ্চাটিকে রিয়ার আপ করার জন্য বাবা মাকে কীভাবে তৈরি হতে হবে সেটা মানে মেন্টালি, সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি সমস্ত দিক থেকে কিন্তু এনসিডিসি এই নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার কিন্তু সেই সেট আপটা কিন্তু রয়েছে, তারা কিন্তু সেইটা যে মাল্টিডিসিপ্লিনারি কাজ আমরা করি। তো সুতরাং এটা কোনো একজন ডাক্তার কিংবা কোনো একজন শুধু থেরাপিস্টের এই জিনিসটা কৃতিত্ব বলে খুবই ভুল বলা হবে, এবং সেটা বিজ্ঞানসম্মতভাবে জিনিসটা ঠিক নয় আর কি। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে এতগুলো ডিসিপ্লিন যখন সৃষ্টি হয়েছে, তার মানে প্রত্যেকটা ডিসিপ্লিনের, সেটা ফিজিওথেরাপিস্ট বলুন, অকুপেশনাল থেরাপি, ভিশন থেরাপি কিংবা অপটোমেট্রি, একজন ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান, একজন সাইকোলজিস্ট, একজন প্লে থেরাপিস্ট, ইভেন একজন যে তাদের যে কেয়ার গিভার, প্রত্যেকেরই কিন্তু একটা ডেজিগনেটেড একটা রোল রয়েছে। তারা যদি তাদের কাজটা ঠিক মতো করে তখনই কিন্তু আমরা দেখতে পাই যে একটা বাচ্চা তার যে জিনিসটা করার কথা এবং যে কারণে বাচ্চার, আমরা একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার যদি আমরা কথা বলি, কারণ আমরা জানি যে অটিজম কিংবা সেরেব্রাল পলসি কিংবা যে কোনো নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার যাদেরকে আমরা স্পেশাল নিডস চিলড্রেন বলে আমরা ভেবে থাকি, যে স্পেশাল নিডসের কথাগুলো এখনই বাবা মারা বলছেন কিংবা আপনারা শুনে এসছেন, এই নিডসগুলো আর তো কিছু নয়, সেগুলো কোথাও না কোথাও দৈনন্দিন জীবনে অন্য একটা বাচ্চা যেভাবে কাজটা করে তার থেকে কিছুটা আলাদা, এবং কিছু না কিছু কাজে তাদের সেই বাচ্চাগুলোকে কিছু হেল্পের প্রয়োজন হয়। তো এখানে বাচ্চা যেন স্বাবলম্বী হতে পারে, বাচ্চা তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং যেটা আমরা বলি, এবং আইসিএফের ভাষা যদি আমরা বলি, তাদের অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্টিসিপেশন, সোসাইটি বলুন, তাদের লাইফে বলুন, তাদের অ্যাক্টিভিটি এবং পার্টিসিপেশন যত আমরা বাড়াতে পারবো ততই আমরা একটা নর্মাল লাইফের দিকে কিন্তু আমরা বাচ্চা। সংবেদের যখন 2 বছর 10 মাস বয়স, তখন থেকে আমরা জানতে পারি যে ও অটিজমে আক্রান্ত। তো সেই সময়টা ও সম্পূর্ণভাবে নিজের মধ্যেই থাকতো, আমার ডাকে সাড়া দিত না একদমই, আর হচ্ছে মানে সেটা আধ ঘন্টার বেশি পেরিয়ে যেত তবুও সাড়া দিত না। তো এখন ওর হচ্ছে 5 বছর বয়স হয়েছে। 5 বছরে ওর জিনিস শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা বা বোঝার ক্ষমতা, এগুলো যথেষ্টই বেড়েছে। মানে সংবেদনশীলতা অনেক বেড়েছে, সংবেদনশীলতা অনেকটাই বেড়েছে। আর আমরা এটা জানি যে এটা একটা অনগোয়িং প্রসেস, আমরা চেষ্টা করছি। আর পুরো টিম, এখানে যে পুরো টিম, সেই পুরো টিমও চেষ্টা করছে, ডক্টর, সাইকোলজিস্ট, থেরাপি সবাই একসাথে।
এমনকি আমাদের এই মানে ওদের দিদিরাও চেষ্টা করছে, তো সবার চেষ্টায় ও ইমপ্রুভ করছে। আমি যদি 1 থেকে 10-এ নম্বর দিতে বলি, যখন আপনি এসেছিলেন তখন কি 0 যদি আমি ধরে নিই, তাহলে এতদিনে যে ইমপ্রুভমেন্ট হলো সেটাকে আপনি কত নম্বর দিতে পারেন? তখন যদি 0 থাকে, এখন সংবেদ 70% মতো তার প্রতিবন্ধ মানে যেটা বাধা, ওর পথের বাধা, সেটাকে অতিক্রম করেছে। 70% বাধা যদি সে অতিক্রম করে, সে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেই পারবে ভবিষ্যতে, মানে সেই দিকেই যাচ্ছে। একদমই তাই। ওর মধ্যে ছোট ছোট ডেভেলপমেন্টগুলো আমরা বুঝতে পারছি। ওর মেন্টাল এজ যখন এসেছিলাম সেই সময় ছিল 1 বছরের কাছাকাছি, এখন ওর মেন্টাল এজ অ্যাপ্রক্সিমেটলি লাস্ট যেটা বেরিয়েছিল 31 মান্থ। তো এখন হয়তো আরেকটু বেশি হবে, মানে কাছাকাছি হয়তো হতে পারে, সেটা ডক্টর বলবেন। তো আমরা দেখছি ও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। আর ও এখন স্কুলে যাচ্ছে, স্কুলে সবার সাথে দেখছে সবাইকে, প্রথমেই মিশবে না হয়তো, দেখছে, ইনভলভ হওয়ার চেষ্টা করছে, এনভায়রনমেন্টকে জানছে, এক্সপ্লোর করছে, যেটা আমার কাছে অন্তত খুব একটা ভালো লাগা জিনিস। ও এক্সপ্লোর করতে চাইছে, বেরোচ্ছে নিজের থেকে, তো সেটা আমাদের কাছে একটা পাওনা। ও এর মধ্যে আছে বিশেষত। তো এইটাই আমরা সংবেদ মানে প্রতিদিন উন্নতি করুক, সেটাই আমরা চাই। এবং বাবা মার অনেকটা পথ অতিক্রম করে ওনারা এসছেন, ওনারা অনেকটা দূর থেকে আসেন, এবং সপ্তাহান্তে একসময় ওনারা আমরা যেরকম অ্যাডভাইস করেছি লাগাতার এখানে থেকে সেই চিকিৎসাটা করেছেন। এখন আর সেই লাগাতার সেই চিকিৎসাটা রেগুলারিটিটা দরকার, কিন্তু রোজ তার দরকার নেই। তারা এখন সপ্তাহান্তে আসেন। আমরা জানি আমাদের এই যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা সপ্তাহে 7 দিনই আমরা খোলা রাখি, এবং মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমাদের ওপেন থাকে, এবং থেরাপিস্টরা থাকেন, ডাক্তারবাবুরা থাকেন। তো এইভাবে আমরা আরও চাইবো যে যত বেশি বাচ্চাকে আমরা এই মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের গর্বের একটা ব্যাপার। আমরা দেখলাম, আমি তো নিজে উপস্থিত ছিলাম, এই মাল্টি স্পেশালিটি ব্যাপারটা আমার কাছে খুব নতুন ছিল। সেই মাল্টি স্পেশালিটি বিষয়টা আমরা আবার ঢুকবো, কিন্তু যেহেতু কথা দিয়েছি আপনাদের যে আপনাদের ফোন নেব, আমরা অবশ্যই আপনাদের ফোন নেব, যেহেতু ডাক্তারবাবু আজকে সশরীরে হাজির, অনেক দিন বাদে আপনাদের মধ্যে তিনি উপস্থিত হতে পেরেছেন, সুতরাং আপনারা ফোনে তো নিশ্চয়ই আসবেন তার সান্নিধ্য পেতে। এবং আমরা পড়াশোনা নিয়ে আলোচনাটা করব, কেন পড়াশোনা হচ্ছিল এখন হচ্ছে না, বিভিন্ন। আমরা ফোনটা নিয়ে নিই। নমস্কার। হ্যালো। শুনছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আমার এক ভাইজি খেতে গেলেই না খুব গলা জ্বালা করছে, খেতে পাচ্ছে না। এই 3 থেকে 4 বছর বয়স, 3.5 বছর থেকে 4 বছর বয়স। কবে থেকে শুরু হয়েছে এই প্রবলেম? ধরুন আজকে হচ্ছে আপনার শুক্রবার, তো সোমবার থেকে এটা শুরু হয়েছে, মানে 4-5 দিন আগে থেকে এরকমটা হচ্ছে। হ্যাঁ, আপনি না প্রথমটা বুঝতে পারা যাচ্ছিল না। প্রথম কাজ আপনি যেটা করবেন, আপনাদের ওখানে যিনি স্থানীয় শিশু বিশেষজ্ঞ আছেন, পিডিয়াট্রিশিয়ান, তার কাছে নিয়ে যান। তিনি একবার মুখটা খুলে দেখুন, দেখে হয়তো একটা ড্রপ দেবেন। ওটা 5-7 দিন দিয়ে মিটে গেলে আর আপনাকে কিছু ভাবতে হবে না। না দেখিয়েছে, তো দেখানোর পরে বলছে ওটা ঠান্ডা থেকে হয়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে শুনুন। রিলিফ হবে না, 5 দিন হয়ে গেল। শুনুন না রে বাবা, আপনি একটু শুনুন, ডাক্তারবাবু কিছু বলছেন তো আপনাকে। আমরা তো ওটা নিয়েই কাজ করি, আমরা তো ওটা নিয়েই কাজ করি। যদি আপনার লোকাল পিডিয়াট্রিশিয়ান দেখিয়ে না মেটে, তার জন্য আমরা আছি, বোঝা গেল? আপনি আর 1 মুহূর্ত সময় নষ্ট না করে ডাক্তারবাবুর সঙ্গে যে ফোন নম্বর রয়েছে যোগাযোগ করে চলে আসুন, কারণ ডাক্তারবাবু বলছেন না, উনি অ্যাপেলো ছাড়া কোথাও বসে না, কলকাতায় আসতে হবে। মিদনাপুর থেকে অ্যাপেলো এমন কিছু বেশি দূর না, 2 ঘন্টায় চলে আসা যায়। আচ্ছা। অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে আপনাকে আসতে হবে, সেখানে এসে ডাক্তারবাবুকে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে হবে। দেখুন, ওই অ্যাপয়েন্টমেন্টের নম্বর সব স্ক্রিনে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে, ডাক্তারবাবু শুধু একটা জিনিস জানতে চাইছিলেন, ঠিক আছে, যে যদি স্থানীয়ভাবে মিটে যায় তাহলে আর কিছু করার দরকার হতো না, কিন্তু যেহেতু মেটেনি সুতরাং উনি দেখবেন। অর্থাৎ এই যে বলছে না যে ভিজিটস দ্য ডক্টর ফাইন্ডিং নাথিং রং, বা ট্রিটমেন্ট হলো কিন্তু দাঁড়ালো না জিনিসটা, প্রবলেমটা মিটলো না, সেটার জন্য তো এক ধরনের একটা স্পেশালাইজেশন আছে। সেই অ্যাওয়ারনেসটার জন্যই আমাদের এই প্রোগ্রামগুলো করা, যাতে এই প্রবলেমগুলো ভবিষ্যতে বেড়ে নানান জায়গায় প্রবলেম না হয়ে যায়। যেমন একটা উদাহরণ নিলেই বুঝতে পারবেন যে প্রোগ্রাম অফ কেয়ারে আমরা খাওয়া দাওয়া নিয়ে একটা দিন, সারা দিন বাবা মাদের ট্রেনিংটা দিই, যে খাওয়া দাওয়া নিয়ে এত কি ট্রেনিং লাগে,
এই দেখলেন, নইলে মিটছে না। আর শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে মিটছে না মানে কি? সেটা তো ছোটোখাটো প্রবলেম নয় রে বাবা। শিশু বিশেষজ্ঞরা তো সবাই পাশ করা ডাক্তার, তারা তারপরে শিশু বিশেষজ্ঞতা অর্জন করেছে, তারা কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, তারা রীতিমতো চেষ্টা করেছেন, তাতে মেটেনি মানে এটা অন্য ধরনের রোগ। সেইটার যে চিকিৎসা সেইটা দিতে গেলে আমাদের যে পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামটা আছে সেটা আমরা করি। সেরকমই পড়াশোনা শেখানোর একটা দিন আছে, ঠিক আছে, এরকম করে আলাদা আলাদা দিন আছে এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার যেহেতু সম্পর্ক আছে। কী সম্পর্ক? খুব সহজে বুঝবেন, খাওয়া দাওয়া ভালো না হলে কি পড়াশোনা ভালো করে হবে? তো এই যে ছোটোগুলো প্রবলেমগুলো ছোট বয়সে থাকে, সেটার থেকে বাড়তে বাড়তে মহিরুহ হয়। আর আমরা যে ধরনের বাচ্চাগুলোকে আপনাদের দেখালাম তাতে আপনারা দেখতে পেলেন যে অনেক বড় বড় প্রবলেম বাচ্চাদের ছোটোবেলায় থাকে। এই বাচ্চাগুলোকে তো বড় হয়ে পড়াশুনো করে তবে তো তারা ইন্ডিপেন্ডেন্ট নর্মাল লাইফ লিড করবে। তো তারা করবেটা কী করে? যাতে তারা করতে পারে সেই জন্য মৃন্ময়বাবু শুরু করেছিলেন বলাটা, সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে। সেই জন্য আপনারা যদি এখন ভারতবর্ষের ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এই ন্যাকের যদি কমপ্লায়েন্ট অর্গানাইজেশন দেখেন কলেজগুলোতে, ক্লাস 12 পাশ করে যারা ভর্তি হবে তাদের প্রত্যেকটি স্টুডেন্টকে প্রত্যেকটি কলেজের উচিত হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং অফার করা, ফর্মাল কেরিয়ার কাউন্সেলিং। তো গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল বিগত 2 বছর ধরে আমাদের সঙ্গে MOU করেছেন যাতে তারা এই কেরিয়ার কাউন্সেলিংটা আমাদের থ্রু দিয়ে করেন। প্রশ্ন হচ্ছে আমাদের থ্রু দিয়ে কেন? যে কোনো সাইকোলজিস্টই তো করতে পারে, করে লাভ হয় না বলে ওনারা আমাদের থ্রু দিয়ে করাচ্ছেন। কেননা আমরা যেটা করি সেটা হচ্ছে বায়োসাইকোসোশ্যাল, অর্থাৎ আজকে যদি বাচ্চাটির প্রবলেমটি ওই যে ধরনের বড় বড় প্রবলেমগুলো দেখালাম আমরা আজকে ভিডিওতে, সেই রকম প্রবলেমের ছোটোখাটো একটা ভার্সন সেই কারণের জন্য হয়, সেটা কিন্তু সাইকোলজিস্ট ডিটেক্ট করতে পারবেন না, সেটা কিন্তু কোনো নিউট্রিশনিস্টও ডিটেক্ট করতে পারবেন না যে বাচ্চাটার খাওয়ার সমস্যা কেন হচ্ছে। 16 রকমের যে সমস্যা হতে পারে সেই জিনিসটার ব্যাপারে কিন্তু নিউট্রিশনিস্টকে পড়ানো হয় না, তাকে নিউট্রিশনের কোথায় প্রবলেম সেইটা পড়ানো হয়। ভুল কিছু না, তাদের সেটুকুই কাজ। যেমন পিডিয়াট্রিশিয়ানের যেটুকু কাজ সেটুকু করে এই বাচ্চাটির খাওয়া মেটেনি, সেই জন্য শিশু বিকাশ বিশেষজ্ঞর কাছে আসা, এলে একটা প্রোগ্রাম অফ কেয়ার অর্থাৎ একটা পেরেন্ট ট্রেনিং প্রোগ্রাম, যেটা দিয়ে শুরু করলে আপনারা দেখতে পাবেন যে এটা বেস্ট প্র্যাকটিস মডেল, সেই দিয়ে করলে আমাদের বাচ্চাগুলো ভালো হয়ে যায়। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি দীপ্তি বলছি। শুনে যাচ্ছি, বলুন কোথা থেকে কি বলছেন? হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে বলছি দীপ্তি। আমার বাচ্চার এখন 1 বছর 2 মাস বয়স, কিন্তু ওর না এখনো অব্দি ঘাটটা না, মানে কি বলবো, ঘাটটা এখনো সেই বাচ্চার যেমন ঘাট নরম থাকে এখনো ঘাটটা ওরকমই মানে নড়নড়ে টাইপের আছে। তো এখনো ঘাটটা ঠিক মতন শক্ত হয়নি, আর ওই মুখ দিয়ে এখনো লাল পড়ে। আপনি একটু ফোনে থাকুন, ডাক্তারবাবু কিছু জিজ্ঞেস করলে আপনি উত্তর দেবেন। জন্মের সময় কোনো অসুবিধা হয়েছিল? হ্যাঁ স্যার। জন্মের সময় কোনো রকম অসুবিধা হয়েছিল? না, এমনি তো কোনো কিছু অসুবিধা হয়নি, কিন্তু আমার একটু কমপ্লিকেশন ছিল। কি ধরনের কমপ্লিকেশন ছিল কিছু শেয়ার করতে পারবেন যদি পারেন? আমার মানে ডাক্তার বলেছিল যে মানে একটু লাইফ রিস্কের ব্যাপার ছিল। আচ্ছা, উনি আমি জানি। আচ্ছা, বাচ্চা কি প্রিম্যাচিওর হয়েছিল? না না, প্রিম্যাচিওর। বাচ্চার বার্থ ওয়েট কি 2.5 কেজির কম ছিল? 2.5 কেজি ছিল, ওর থেকে কমও ছিল না বেশিও ছিল না। রাইট। আচ্ছা, তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে তেমন বিরাট কিছু পাওয়া গেল না, কিন্তু বাচ্চাটার সিমটম হয়েছে, তাই তো? তো যে কারণের জন্য আমি একটু বাড়িয়ে বলছি যাতে অন্যরাও সবাই বুঝতে পারেন। আমরা এই ধরনের বাচ্চার ক্ষেত্রে আজকাল যে জিনিসটা রেকমেন্ড করি সেটাকে বলা হয় GM অ্যাসেসমেন্ট। আপনার বাচ্চার ক্ষেত্রে এখন করা যাবে না কারণ ওর বয়স পেরিয়ে গেছে। GM অ্যাসেসমেন্ট করা হয় জন্মের পরে পরেই। আপনার রিস্ক ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, যে আপনার লাইফ রিস্ক ছিল। সুতরাং আমরা জানি যে আপনার বাচ্চার ভবিষ্যতে প্রবলেম আসতে পারে, সেই জন্য জন্মের পরে পরেই আমরা যদি জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিক্যালস অ্যাসেসমেন্ট করে নিতে পারতাম, ওটা জন্মের পর থেকে 3 মাস বয়স অবধি করা যায়। যদি করে নিতে পারতাম, এই যে বাচ্চার প্রবলেমগুলো এসেছে এগুলো ডিটেক্ট করে ফেলতে পারতাম, তাহলে বাচ্চাকে প্রিভেন্টেটিভ ট্রিটমেন্ট, আর্লি ইন্টারভেনশন দিলে বাচ্চার এই প্রবলেমটা মিটে যেত। এখন যেটা ওর হয়েছে সেই জন্যই আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার।
কি করা উচিত, যে আশু আমাদের সঙ্গে দেখা করার প্রয়োজন, বাচ্চাটিকে দেখে আমরা ইভ্যালুয়েট করব। জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট এখন আর করা যাবে না, কিন্তু যে অ্যাসেসমেন্টগুলো করা যায় সেগুলো আমরা এখন করব, করে তার জন্য যে যে জিনিস করা দরকার সেগুলো করে ফেলতে পারবো। বোঝাতে পারলাম? আচ্ছা স্যার। তাতে আপনার বাচ্চাটি আশা করা যায় ক্রমশ সুস্থতার দিকে যাবে। না, এর তো বয়স খুব অল্প। মানে যোগাযোগটা কবে করব, মানে ইমিডিয়েটলি এটা হলে খুব ভালো হয়। কারণ আপনি স্ক্রিনে দেখুন, স্ক্রিনে সমস্ত নম্বর দেওয়া আছে, তাদের কাছে আপনি ফোন করলে তারা আপনাকে বিস্তারিত বলে দেবেন। ডাক্তারবাবু দেখবেন অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। ওকে ওকে। তো এটা যেমন একটা অত্যন্ত ভালো ফোন, দুটোই অ্যাকচুয়ালি দুরকমভাবে ভালো। এইটার ভালো এই জন্য যে এখন আমরা এই মুহূর্তে আমরা খুব জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্টটার উপর জোর দিয়েছি, এবং ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সও এটার উপর খুব জোর দিয়েছে। এখন আমাদের 5 বছরের লড়াইয়ের ফলে এটা আমরা করতে পেরেছি। বা সারা পৃথিবী অর্জন্য সারা জামাতে 3টে লেখা পরপর ছাপা হয়। একদম একদম। তো আমরা কলকাতা শহরে যবে বিশ্বে এটা স্টার্ট হয়েছে মোটামুটি তখন থেকেই আমরাও ওটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি, যেটার নাম আমরা দিয়েছি কলকাতা ডেভেলপমেন্ট মডেল। অর্থাৎ আপনার বাচ্চার এই ধরনের কোনো প্রবলেম থাকলে আপনারা যদি আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে এসে আমরা যেটা বলছি সেটা মন দিয়ে করেন, তাহলে প্রবলেম আর কিছু বাকি থাকবে না। যেমন বলছিলাম প্রোগ্রাম অফ কেয়ার, যেমন এই বাচ্চাটি যদি গতকাল অবধি আমার কাছে আসতো, তাহলে আমরা ওকে এই প্রোগ্রাম অফ কেয়ার, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, সকাল 10টার থেকে শুরু, ওরাও যদি কোনো কথা না বলে সোজা এসে বাবা আর মা এটা নিয়ে করে নিয়ে যান, বাচ্চাকে রেখে আসতে হয়, এসে যদি 1 সপ্তাহ ট্রেনিংটা নেন, তাহলে ইমিডিয়েটলি আমরা বাচ্চাকে যে ট্রিটমেন্ট দিতে পারবো সেটা একদম ম্যাজিকের মতো বাচ্চাটাকে ভালোর দিকে নিয়ে যাবে। মানে বৃত্তিকে আমাদের বলা যে পারলে আপনি কালকেই যোগাযোগ করে চলে আসুন, ডাক্তারবাবু একটু কষ্ট করে হলেও আপনাদের অ্যাকোমোডেট করে নেবেন, বাচ্চাকে নিয়ে আসার দরকার নেই এই মুহূর্তে। আর ফোনে কে আছেন দেখেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। বলি নমস্কার, আমার বাচ্চার বয়স হচ্ছে যে 7 ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, আমরা শুনে যাচ্ছি, বলুন। হ্যাঁ, বলি ও তো প্রথমে আমরা একটা জেরামকে দেখিয়েছিলাম, উনি লিখে দিয়েছিলেন অটিজম বলে। আমরা আবার ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, ওখানে কোনো মেডিসিন দেয়নি, শুধু ওই প্রেসার আর ফিজিওথেরাপি এসব দিয়েছিল, মোটামুটি দিয়েছিলাম। এবার দেখলাম তো এই করোনার পিরিয়ডের জন্য অনেকটা গ্যাপ হয়ে ধীরে ধীরে মানে অনেক সময় যাওয়া হতো না, এইভাবে করা হতো। কিছুদিন দেখলাম বাচ্চা নিজের থেকে ডেভেলপমেন্ট করে টুকটাক কথা বলা, নিজের সব কিছু করছে। এখন ধীরে ধীরে যেন আবার সেই পুরোনো জায়গাতে ফিরে চলে যাচ্ছে। আপনি কালকে আপনি কোথা থেকে বলছেন কথা? তমলুক থেকে, মিদনাপুর একটু দূরে, যদিও আপনি ওই স্ক্রিনে যে ফোন নম্বরটা রয়েছে তাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করে যদি সম্ভব হয় কালকে নিয়ে চলে আসুন। যদি বাচ্চাকে না নিয়েও আসেন তাতেও অসুবিধা নেই। কালকে ডাক্তারবাবু একটা প্রোগ্রাম অফ কেয়ার শুরু করবেন, সেইটাতে আপনাদের থাকাটা জরুরি। যদি সম্ভব হয় আপনি ওই ফোন নম্বরে যোগাযোগ করে কালকে চলে আসুন। আমরা তো এতক্ষণ সে কথাই বললাম, গার্জিয়ানরা যে বললেন তারা তো বললেন যে অটিজম নিয়ে তাদের বাচ্চারাও এসেছিল, কিন্তু এখন তো তারা সুস্থ স্বাভাবিক, তারা স্কুলে যাচ্ছে। আমাদের সময় একদম প্রায় শেষ হয়ে এসেছে অঞ্জনদা। নিশ্চয়ই। এই কিন্তু সেন্ট্রাল মেসেজ যেটা আপনি লাস্টে বললেন ওটা খুব ইম্পর্টেন্ট, যে আজকে অটিজমই যদি হয়, সেরিব্রাল পলসি যদি হয়, ঘাড় ন্যাট যদি করে, খেতে যদি না চায়, কোনো রকম প্রবলেম যেটা আপনার লোকাল চিকিৎসায় মিটছে না, আর দেরি করবেন না। আর ডেভেলপমেন্টের প্রবলেম যদি বোঝেন, একেবারে স্ট্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে চলে আসবেন। আমাদেরটা তো ভারতবর্ষের প্রথম ইন এনি কর্পোরেট হেলথ কেয়ার সেট আপ। এখানে যে ধরনের চিকিৎসা পাবেন এটা অন্য জায়গায় পাওয়া অত সোজা নয়, এটা দুষ্কর। কেননা এখানে আমাদের যে মডেলটা হয় সেটা মোটামুটি বিশ্বে সমাদৃত। তো সেইটা মাথায় রাখতে হবে। যার একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্রোগ্রাম অফ কেয়ার, যেখানে বাবা আর মাকে আগে ট্রেনিং দেওয়া হয়। মৃন্ময়বাবু ওই জন্য ওটাই বলছিলেন, যাতে তার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করা যায়। এমনকি হায়ার সেকেন্ডারি পরীক্ষাটাও যদি তাকে ভালো ভবিষ্যতে গিয়ে দিতে হয়, তাহলে যেন ভালো করে এই প্রোগ্রাম অফ কেয়ারটা প্যারেন্ট ট্রেনিংটা করে নিয়ে তারপরে আপনারা এগোন। পরীক্ষা বা যাবতীয় সমস্যা যেটাই থাক, অটিজম, সেরিব্রাল পলসি, হাজারো ডেভেলপমেন্টাল প্রবলেম, সমস্ত কিছু থাকবে, ডাক্তারবাবু রয়েছেন সেগুলোকে সারানোর জন্যে। কালকে পারলে কালকে চলে আসুন, যে নম্বর আমাদের ছিল দেওয়া সেখানে যোগাযোগ করে। আজকের মতো বিদায়, নমস্কার। আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এই সময়। সকলে খুব ভালো থাকবেন, আপনাদের শিশু সন্তানও যেন আপনার থেকেও বেশি ভালো থাকে। বাচ্চা মোটে খেতে চায় না, রোগা ডিগডিগে, কেবল ভোগে, ভীষণ দুষ্টু, লেখাপড়া করতেই চায় না, রেজাল্ট যাচ্ছে তাই, সারাদিন মোবাইল ঘাটে, পড়াশোনা লাটে, 4 বছর পার হয়ে গেল কথা বলে না।
হাতের লেখা জঘন্য, স্কুলের সময় হলেই কাঁদতে শুরু করে, কিছুতেই চুল কাটা বা চান করানো যায় না, বড় হয়ে গেছে তাও বিছানায় হিসি করে। সারাতে চান এখনই? দেখুন প্রতি শুক্র ও রবিবার ঠিক সন্ধে ৬টা ২৫ মিনিটে ডাক্তার অঞ্জন ভট্টাচার্যের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান।